শাহি টুকরা এটা একটা মোগলাই ডেজার্ট। নামের মতো এর টেস্টও রয়্যাল হয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে পারফেক্ট ক্রিস্প আর ক্রিমি শাহি টুকরা বানিয়ে নেবেন তারই কিছু টিপস। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি পারফেক্ট শাহি টুকরা। এই শাহি টুকরাটা বানানোর জন্য এখানে আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। এখানে আমি বেশ কয়েকটা কাজু আর আমন্ডকে খুব ভালোভাবে লো ফ্লেমে রোস্ট করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। শাহি টুকরার মূল উপকরণ হচ্ছে ব্রেড। এখানে আমি নিয়ে নিয়েছি 8টা ব্রেডের স্লাইস। আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন, কিন্তু হোয়াইট ব্রেড বানালে এটা খেতে বেশি সুন্দর হয়। এবারে ব্রেডের চারদিকটা এইভাবে কেটে বাদ দিয়ে এগুলোকে এরকম ট্রায়াঙ্গুলার শেপে কেটে নিলাম। এই ডেজার্টটা আমাদেরকে দিয়ে গেছেন মুঘলরা। মুঘল বাদশাদের রান্নাঘরে যে কোনো উৎসব অনুষ্ঠানে এটা বানানো হতো, বিশেষ করে রমজানের সময়। আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এই একইভাবে আমি সব ব্রেডগুলোকে কেটে রেডি করে নিলাম। ব্রেডের এই কেটে দেওয়া টুকরোগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্পস বানাতে পারেন, ব্রেড পাকোড়াও বানাতে পারেন। দেখুন ব্রেডের টুকরোগুলো রেডি হয়ে গেল। আসুন এবারে আমরা রাবড়িটা বানিয়ে নিই। এই রাবড়িটা বানানোর জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ফুল ফ্যাট মিল্ক। ফুল ফ্যাট মিল্ক দিয়ে রাবড়িটা বানালে রাবড়িটা অনেক বেশি ক্রিমি আর সফট হয়। এবারে দুধটাকে নাড়াচাড়া করে লো ফ্লেমে হাত দেওয়া যায় ততটা গরম করে নিলাম। একটা বোলের মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে বেশ কয়েক চামচ এই দুধটা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে এটার একটা স্মুথ স্লারি বানিয়ে নিলাম। রাবড়িটাতে কর্নফ্লাওয়ারটা দিলে রাবড়িটা ঘন হওয়ার সাথে সাথে ক্রিমিও হয়। এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা মিনি মিল্ক মেড। এটার হাফ ক্যান দুধটার মধ্যে দিয়ে দিলাম। মিল্ক মেড যদি আপনারা না দেন তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে 5 কাপ করে নেবেন, আর সেটাকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেবেন। এবারে দুধটাকে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় আপনারা এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, নয়তো এটা লাম্পস তৈরি হয়ে যাবে। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো রাখবেন। এবারে এটাকে আমি লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটু ঘন হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম 1 টিস্পুন ক্রাশ করা ছোট এলাচ। আপনারা ছোট এলাচের গুঁড়োও দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলাপ জল বা রোজ ওয়াটার। এই গোলাপ জলটা দিলে শাহি টুকরা থেকে সেই শাহি স্বাদটা আসে। এবারে এটাকে আমি আরও 1 মিনিটের মতো লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এই রাবড়িটাকে আপনারা খুব বেশি পাতলা করবেন না, তাহলে ব্রেডগুলো এটাকে খুব বেশি অ্যাবজর্ব করে নেবে আর শাহি টুকরাটা মুচমুচে হবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিলে রাবড়িটা স্মুথ আর ক্রিমি হবে। এবারে আসুন আমরা সুগার সিরাপটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা পটের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ জল, দিয়ে দিলাম 1 কাপ চিনি। আপনারা জল যতটা নেবেন চিনি ঠিক ততটাই নেবেন। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে একটা একতারবালা সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা ঘন হলে ব্রেডগুলো এটাকে খুব বেশি অ্যাবজর্ব করতে পারবে না, তাই ব্রেডগুলোর উপরে সুগার সিরাপের সুন্দর একটা লেয়ার থাকবে। এগুলো মিষ্টি হবে কিন্তু মুচমুচেও থাকবে। তাই আপনারা একতারবালা সুগার সিরাপ বানাবেন। দেখুন একতারবালা সুগার সিরাপ রেডি হয়ে গেল। এবারে আসুন আমরা ব্রেডের টুকরোগুলোকে রেডি করে নিই। এবার আমি ব্রেডের টুকরোগুলোকে একটা তার মধ্যে নিয়ে লো ফ্লেমে মুচমুচে হওয়া পর্যন্ত টোস্ট করে নিচ্ছি। এইভাবে ব্রেডের টুকরোগুলোকে আগে টোস্ট করে নিলে এগুলো কম ঘি অ্যাবজর্ব করবে। আপনারা যদি কম ঘি দিয়ে এটা বানাতে চান তাহলে আপনারা আগে ব্রেডগুলোকে এইভাবে টোস্ট করে নেবেন। লো ফ্লেমে ভালোভাবে উল্টে পাল্টে সব ব্রেডের টুকরোগুলোকে আমি এইভাবে টোস্ট করে নিলাম।
এবার একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন ঘি নিয়ে সেটাকে ভালোভাবে প্যানের চারদিকে ছড়িয়ে গরম করে নিলাম। 6টা ব্রেডের টুকরো নিয়ে প্যানটার ভেতরে এইভাবে সাজিয়ে দিলাম। আমি এখানে ব্রেডের টুকরোগুলোকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ঘিয়ের মধ্যে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার আমি এই টুকরোগুলোকে লো ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণে এগুলোতে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। দেখুন ব্রেডের টুকরোগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি সব ব্রেডের টুকরোগুলোকে ভেজে নিলাম। এগুলো ভাজতে মোটামুটি আমার 3 টেবিল স্পুন ঘি লাগলো। এবারে আসুন আমরা এই টুকরোগুলোকে সুগার সিরাপে ডুবিয়ে নিই। সুগার সিরাপের কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে। এবারে গরম থাকতে থাকতেই ব্রেডের টুকরোগুলোকে একটা একটা করে নিয়ে এইভাবে সুগার সিরাপের মধ্যে ডুবিয়ে এটাকে ভালোভাবে কোট করে দিয়ে সাথে সাথে উঠিয়ে নিচ্ছি। আপনারা ব্রেডের টুকরোগুলোকে খুব বেশি সময় সুগার সিরাপের মধ্যে রেখে দেবেন না, তাহলে ব্রেডের টুকরোগুলো ন্যাতন্যাতে বা সগি হয়ে যাবে আর শাই টুকরার স্বাদটা ভালো হবে না। এইভাবে একটা করে ব্রেডের টুকরো নিয়ে সুগার সিরাপে ভালোভাবে কোট করে সাথে সাথে উঠিয়ে নেবেন। এই একইভাবে আমি সব ব্রেডের টুকরোগুলোকে সুগার সিরাপ দিয়ে কোট করে নিলাম। এবারে সুগার সিরাপ দিয়ে কোট করা সব ব্রেডগুলোকে এইভাবে একটা প্লেটের মধ্যে অ্যারেঞ্জ করে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি ভিডিও বানানোর জন্য। এবারে এইগুলোর উপরে আমি তৈরি করা রাবড়িটা দিয়ে দেব। রাবড়িটা দেওয়ার আগে আপনারা আরও একবার এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। রাবড়িটাকে আপনারা ব্রেডের টুকরোগুলোর উপরে এমনভাবে দেবেন যাতে প্রত্যেকটা টুকরো এই রাবড়িটা দিয়ে ভালোভাবে কোট হয়ে যায়। এই সব ছোট ছোট টিপস ফলো করে আপনারা বাড়িতে একবার শাই টুকরা বানিয়ে দেখুন, দেখবেন পারফেক্ট শাই টুকরা হবে। মুচমুচে ব্রেড আর তার উপরে স্মুথ আর ক্রিমি রাবড়ি। দেখুন প্রত্যেকটা ব্রেড রাবড়িটা দিয়ে খুব ভালোভাবে ঢাকা পড়ে গেল। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোস্ট করে টুকরো করে রাখা কাজু আর আমন্ড। কাজু আর আমন্ডগুলোকে আপনারা অবশ্যই আগে রোস্ট করে নিয়ে তারপরে টুকরো করবেন, কারণ রোস্ট করে নিলে কাজু আর আমন্ডগুলো অয়েল রিলিজ করে আর এগুলোর ফ্লেভার অনেক বেশি বেড়ে যায়। সাজিয়ে দিলাম কিছুগুলো কিশমিশ দিয়ে। দেখুন পারফেক্ট শাই টুকরা রেডি হয়ে গেল। এটাকে তৈরি হওয়ার সাথে সাথে আপনারা সার্ভ করে দেবেন। আর পরে যদি সার্ভ করতে চান তবে ব্রেড, সুগার সিরাপ আর রাবড়িটাকে রেডি করে রাখবেন, সার্ভ করার সময় কম্বাইন করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।